নাম নাম করে যেন তবু তো অনন্ত নাম এক নাম পেয়েছিল তাহাতে ফুটো বলে 101টা নাম কেহ বলে কেহ বলে কেহ বলে কেহ বলে বাপসারা পূর্ণ নাই আকাশ চিরা মশরা ঘুম করে পাইতে পারে মহিমাই যেতে পারে মানিয়ে না দেবা শুনতে মারিবে তো না জিপটা যেমন আমার আসর ছাইরে মসজিদ অন্যের আসরে যাব শীত পড়বে এখান থেকে বসা যাবে এই যে দোহাই লাগে আল্লাহ নবী তোর মসজিদ তোমায় করিলাম
নাম তুমি কেন করো হেলা তোমার কি বন্ধ হইবে তোমার তাহলে যেমন আর হচ্ছে তো আল্লাহ
করে রাখবে এদিকের কথা কিছু কাপড় নির্ণয়ে না জানি হ্যাঁ সৈদ্য ফিরে লইয়া কথা হে শুনো তত্ত্ব এনে দিনা সদা সত্যির মনে মনে কয় ওরে বৈদেশে ফকির বলতে গেলে আমার তো হবে ভালো বৈদেশেরও কথা ফিরে মনে পড়ে গেল আজ ডাকিয়া মা জননী কথা ফির বলে দিলা মা জননী তুমি কোথায় আছো মা হাবুলি বাচ্চা আজ করিনি বেদন আজকাল দিকে তোমার বলি না বদন বলি না বদন এত মজা হলো তুমি গাড়ি কেন ধরে গেল সুস্থ কেন মুখ বলো তো বাবা তোমার কি হয়েছে জননী আর কি বলি জননী ও গো জননী মায়া আমি বলি তোরে আজ হাসির মুখে বিদায় করো যাবো আমি মালঞ্চা শহরে আচ্ছা বলো তো বাবা তুমি যে মালঞ্চা শহরে যাবে আচ্ছা বলো তো তোমার মালঞ্চা শহরে এখন কি রয়েছে মালঞ্চা শহরে কে আছে কে আছে সেটা বলতে হবে আমি যদি না বলি না বলে তোমাকে যেতেই দেবো যেতে দেবে না আমি বলছি না বলো আচ্ছা আমি বলছি শ্রবণ করে নিব মালঞ্চা আচ্ছা বলো তো বাবা আচ্ছা তুমি তো বলছো রাজার বাড়িতে যাবে তোমার সম্পর্কে কি হলো ও মতলব রাজা সম্পর্কে আমার কি হবে না কাকা হবে না ও বলতে হবে আমি বলছি শ্রবণ করে নিও ওই নাম রাজা জননী ইনি আমার না ওই না শামসু মুদর নাম এই দুই ধর নাম আমি মূত্র যাবো আমার নানা হবে আচ্ছা বলো তো বাবা তুমি তো তোমার নানা মহলে যাবে যাবো আর কি কি রয়েছে আর কে কে রয়েছে তোর নানার বাড়িতে যাবো আর কে কে আছে বলতে হবে আর কে কে আছে বলো বাবা বলতে হবে না বলে যেতে দেবে না আমি বলছি শ্রবণ করে নেব যেমন ক্ষীরা হাবতি আমি গতমতি ইনি আমার না
নানার মহলে যাবে। আচ্ছা তোমার নানার মহলটা দেখতে কেমন বাবা? আমার নানার মহলটা দেখতে কেমন? আমি যে আমার নানার বাড়ি যাবো, আমি তো আমার জন্মেও যাইনি। বাবা তুমি যদি না বলতে পারো তোমার আমি যেতেই দেবো না। ও তা বলতে হবে আমাকে? জানিস না কি বলবো? ও, আমার নানার মহলটা দেখতে কি আছে? যেমন আছে গো মামা, আচ্ছা বলো তো বাবা, আর কি কথা? এই যে তোমার নানার মহলে যাবে, তোমার নানার মহলে কোন দিকে কি রয়েছে? না এখন তো শেষ হয়নি, আর তো রয়েছে নাকি? অন্য পশ্চিম পাশে আছে নানা সংসারে। আচ্ছা বলো তো বাবা, তুমি তো মানুষের শহরে যাবো, এই শহরটার কোন দিকে কি রয়েছে সে কথা সময় বলতে হবে। নানা শহরের কোন দিকে কি আছে? যেমন দেখাবো কি বলবে তুমি? আর তা থাকবে কি সুন্দর কথা। সেটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো নে খতম করে নিব। অন্য পূর্ব হবা মানুষের শহরে যাবে। আচ্ছা বলো তুমি কোন দিকে যাবে? মা জননী কেন? জননী মানুষের যাওয়া তো এসব ধারণ করে নিয়ে যাবে। দেখাবা হবে পাঞ্জাবি উড়ে যাবো না লুঙ্গি পিনতে যাবো হ্যাঁ না না মরে যাবো খাবার পিনতে না খাওয়া হবে তোমার
হবে বলো। তোমাকে দেখাতে হবে হ্যাঁ দেখাবো না দেখালে যাবা দিব মা দুটো নেই তুমি এখানে বসে থাকো আমি রেশন ধারণ নিয়ে আসি বসো বসো ও রূপের বাহার নাই রে ও যেমন হেমইরে যায় ও রূপের বাহার নাই রে আরে যেন মাত্র বেরোলি এই কথা শুনে ফকিরও সাজবাতিদার মনে পড়ে গেল ফকিরও সাজবাতিদার মনে ছিল সাজ মস্তকে তুলিয়া দিলে কেমন টুপি দিল আর কি দিচ্ছে কেউ বলে টুপি কেউ বলে তাস তাই তাস দিল এইবার তাস দিলে তো সবার দিলে নবী দিকে কাটিলা ধরা এমন মানে নবীদের খিলিকে আল খিলিকে নিয়েছে ভ্রমণ করতেছে আর কি করতেছে এবার কালা উড়ান কালা খরচ চলো কালিয়া বুবুলি তাই নাকি এখন কালে দিয়ে তুলে ফকিরে ভ্যান ধরলো আর কি করতেছে এবার সাজিকা পালি যাচ্ছি এই দেখো আমি নবী আর কি নিয়ে আল্লাহ আর ফকির ঘরের মধ্যে একটা সুন্দর মায়া নিস তারা বিলার জন্য না দেখলে মায়ের আর একটু শুদ্ধ কথা আমি বকরা সাগরের বললাম সকলে পাটা হলাম কি হয়েছে মালন চাতে নাই মানে আমি দেবো জানি না মালুম তার সরে দেবো আমি কিচ্ছু জানি না বল বল ঘরে ঘরে চল নিয়ে একবার আরে শুনো আমাদের মালন তার ছিল না কোনো কালেমার অগ্রবাণী প্রতি ঘরে ঘরে বুঝে চন্ডী আর ভবানী একদিন যদি চন্ডী ভবানী বুঝতে পারে না করে তাহলে মালন তো সেটা একটা করে আন্দারি কালী নামে উঠলো চন্ডী রাত্রি বলে লাগে এইবার তো আরে দাদা কোন মন্ত্রে ফকিরটা যদি কাটা নাহি যাও কি করবে এটা চলে গেল আয় দিগদার নেগে আচ্ছা 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 20 জন ধরবি সেখানেও ফকিরে যদি মত নাই হবে চলে গেলে আরো বেশি শাসন না বাড়িতে বাড়িতে আর কাছে যদি মারা সাইড পাঁচটা বুড়ো আছে আচ্ছা আচ্ছা কি ওটা আগে থাম ছিল এখন তো নাই এখন ঠান্ডা আচ্ছা আচ্ছা এখন কি করবে করে তবু মারবে রে দাদা তবু মারবে এই জন্য আমি বললাম একটা মানুষই বলি লাগে তা নয় আমি তোমার শেষ করছি তাই না
কিভাবে আমাকে মারে? বাবা ঘরের মধ্যে একটু পুত্র নয়ন নেই তা না আর তিলকটা না দেখলে মায়ের দিনে দিহারা আমি তোমায় যেতে দেবো না বাবা। কেন মা? তোমার ডাইনোস আমি কেটে ধরবো। পীরের ডাইনোস দেখুন না ওরে চাপিয়া ঘড়ি ওরে মনে মনে করে সেদিন ভাবিতে লাগিল সত্যপীর বলে আল্লাহ আমার মনে কয় ভাই নিদ্রাকে ডাকিলে আমার তবে ভাই বাবু সালাম নিদ্রা বলে করলে সুহর ওরে কইলাতে থাকে নিদ্রা নহরি না চলেছে নিদ্রা বাপু কইরাছে গো আজ মুর্শিদের সাক্ষাতে যাইতে দিলে যেমন মুর্শিদের সাক্ষাতে যাইয়ে খাড়া হইল ওরে জোর হাত করিয়া মুর্শিদক সালাম জানা যাবো তো হয় গিয়ে কিনি সালাম দিবা দিব আরে নিদ্রা কাকে কাকে বেহুদা বললে আমাকে না কাকে বললে তোমারটা ও তোমার স্ত্রী তাকে কেন বেহুদা বললে আচ্ছা যেমনি তোমার মুর্শিদ তরফ করেছে আচ্ছা 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 তোমার যাবো তুমি না রাখা যাবা আসিব যখন গেলে সালাম দিবা আচ্ছা শাড়ি ফিল্ম খায় তো আচ্ছা ওই দেশে তোমার খারাপ ওটা ওই শাড়ি পাবে ভেটটা ও তুমি বলছো সালাম ও দিতে ছিলি এই জন্য বললে নিদ্রা তোমার বুদ্ধি আছে বাবা নিদ্রা এটি কথা আমি তোমাকে অন্য দিন ডাকো নিদ্রা যেমন ওরে নিদ্রা কামে আর বেকামে আজ আজি দে ডাইকাছি বাবা তোমায় আমি বহুত আচ্ছা বলছি তোমার কি নিতাম বলছি রে নিদ্রা আমি পরিবেশের মধ্যে ফকিরি করতে যেতে চাই যাবেন না কি হয়েছে আমার মা জননী কি ছুটে যেতে দেয় না তোমার মা জন্যই যাবে না না দেয় না আচ্ছা কদিন উল্লা পুকুরা আরে তুমি বুঝলে কি তোমার যখন পুকি উড়াবে আরে না আমি পরিবেশের মধ্যে ফকিরি করতে যেতে চাই আমার মা জননী কিছুতে যেতে দেয় না বলো ইহার যুক্তি কি আছে কি রে স্যার বলুন না বলতে কি বুঝলে তুমি কিসের যুক্তি আর তা নয় বুদ্ধি জানো বুদ্ধি জানো বুদ্ধি কি বুদ্ধি আছে আমার কাছে কয়েকখানি নিদ্রা তোমার নিদ্রার নাম আছে বাবা আছে 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 বলো দেখি তোমার নিদ্রার নাম কি স্ট্যান্ড খানা আনিস প্রথমে ওই স্ট্যান্ড খানা আনিস তারপরে তারপর তারপরে তারপর এ বাবা নিদ্রা প্রথমে টুকালু নিদ্রা তারপরে আলসিয়া তারপরে কালু নিদ্রা তারপরে জম নিদ্রা এই তাই খালি বাবা নিদ্রা আচ্ছা বলো তো আমি যদি আমার মা চোখে আমি ওই টুকালু নিদ্রা দেই কেমন হবে বাবা আমি গুনাহ দেব আরে গুনাহগার করতে যাব আমি আল্লাহর তরফ থেকে তুমি maaf করে দিই কিন্তু এই যে প্রথমে যে আমার চোখে একটু বালু নিদ্রা দিই কেমন হবে একটা পড়ালে দেখা যাবে মানে একাদশী সবাই উপকার আছে একটা পড়ালে আগে ওরা থেকে ছড়া দেনা থেকে এ পরিবার চাইতে এটা একটু বলো আচ্ছা আলসিয়া নিদ্রা দিলে
আচ্ছা 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 এটা হলো আলসিয়া কেটরা মানে তার যদি ঘাস থাকে পোষণ হয় বলে আচ্ছা বলো তো কাল নিদ্রা দিয়ে কেমন হবে ও কালি ব্র্যাকেট দিলে হ্যাঁ ও নাগে গেল আছে আচ্ছা আর যদি কাল নিদ্রা দিয়ে আমার চোখে এটা তো ডুবুম করে না ডুবুম করে থো থো বেটা তো কি হবে জম নিচে দিয়ে নাগে গেল লাগে গেল বাড়ি ধরা দেখা কেমন ওই গেল রে দেখো ওই তোমারে পোক দিয়ে তোমারে পোক হ্যাঁ এই গেল দেখো বসে বসে নিদ্রা আমার এই জমির দোকান নেই আমার মাত্র কাল নিদ্রা নেই হবে প্রিয় সালাম করে নিদ্রা অনেক কইরা আছে ওরে দেখ সুন্দরা কি মধ্যে দাঁড়া দিলে দেখ সুন্দরা কি মধ্যে দাঁড়া নিদ্রা ঢেলে দিল আজ ধইরা ডান করতে উঠছে খাইলে এখন সত্যি মনে মনে কয় ওই দেশে করতে গেলে আমার তবে যেমন সব দুই পাও করে কি কইরা ছে গোপন আজ চন্দন দীক্ষা করে যায় হে দিলে যেমন চন্দন দীক্ষা করে যায় সাপি আবশ বলেছিল আকস্মিক টানো দিয়া বিসমিল্লাহ বলিয়া পড়ে না আকাশ আসল তারা কোন পিছ পাতালে বাবা আজ কি কোন পৃথিবী তিরকনিয়া বলে যেমন কোরআন কালাম দেখি কোরআনে দিলে হা রেকে রেকে কোন নিলে হে যত পীর খেল পাত যেমন কোরআন কিতাব দেখি পীর কোরআনে মারলে একা একটা কাজ করি আজি দিকের কথা কিছু ওরে দাগুন লয়ে না আজ গাজী কালু লইয়া কোথায় হে শুনো তত্ত্ব মানে গাজী কালু দুই ভাই যেন সেকেন্ড দৌড়ের বেটা তাহার কোপালে বাসায় নাই ফকিরিয়া ছেলে যেমন ওই দিন আগে গাজী চিন্তা বাপু কোন কাজ অপহরিল আজ ডাকিয়া কালু ভাই কথা বলিতে এলা রে কালু ভাই তুমি এদিকে আসো কিন্তু রে ভাই একটা কথা আরো কি বলিব কালু ভাই আমি বলি তোরে আয় চলো চলো দিলে মিলে কুরবানি আদায় করি কেন তোমার মনে নেই এ দাদা ওই যে 12 বছর ধরে টিকি ফুটেছে আলেগির বাসায় আলেঙ্গি শহরে টিকির মধ্যে পানি ছিল না সেখানে তখন আমরা দুই ভাই গেলাম তখন আমি যা দোয়া করলাম সঙ্গে সঙ্গে টিকির মধ্যে যে পানি হয়ে গেল ওহো ওই সবে কামলা পেট ভরিয়েছে তখন আমার জহুদ দেখে আলিগির বাসা কি করলো আমাকে মহলে ডেকে নিয়ে গেল হ্যাঁ। আমাকে বলতেছে মুর্শিদ তোমার জহু বনে তাই আমি তোমার মিনতি করে বলছি আমাকে 50 জন পুত্র বড় দাও দিয়ে দিলাম দিয়ে দিল দেখা যাচ্ছে না
বান্ধিল যেমন বিসমিল্লাহ বলিয়া কোরআন কিতাব ভিড়িয়া বান্ধিল এই যে আলিঙ্গি স্বর বলে তুই ভাই
তাহলে কি আছে কান মেলাবো রে কি আছে কান মেলাবো 28 কিলো ও দিদি সাজিয়ে ধরো যদি বাসার জল না হয় তাহলে কি হয় তারপরে না বিষয় ও বাসার জল তো মাছ দিলাম কি কাঁটা কাঁটা সন্ধ্যা খাচ্ছি দিন দাও নাঙ্গি তুমি খাও মুই তো পুরা মাউন্ট গেলা বাজি ছোট হ্যাঁ বাজি ছোট হ্যাঁ ছোট আছে তার তো তোর আছে হ্যাঁ মুই তো পকি নারে দেখ হ্যাঁ নারে দেখ ওরে কবা কাটা দাও এ ডাক্তার ওরা উঠে না ওরা তা কিতে যা খাস না বুঝা হ্যাঁ কি ছোটটা আরে না হাই মানুষ দুইটা মানুষ এরা খাত্তর পোকা দিলে যা খাস করে যা যা এই যে না দাও পয়সা কামেছে তুই খাচ্ছিস পয়সা কামেছে না পাছিলা হ্যাঁ পাছিলা হ্যাঁ তুই বড়া গুম আর বুকান প্লে দিয়া না কান প্লে দিয়া হ্যাঁ এই এদিকে আসো তুই জঙ্গলে বুক খুলে দাসি যে হাতের গেটা হাতে দিয়ে একবার লাটাতে তুমি করে বলি তোরা তো কথা আকাবাতা খালি বলা না আকাবাতা কথা শিখি মুই আকাবাতা কথা শিখি হ্যাঁ তো ওটা লরি না এ ব্যাংক টাকা দি খা তো কেন কেন কথা কিটা কইছিস শ্বাস করে ওরা বাবা এখানে কাটিয়া দেয়া লাগে আমাকে চিনতে পারোনি? আমি তোমাকে চিনেছি। তুমি আলিঙ্গির বাদশার দ্বারের কারে কাক চিনিছে অমক খাই হই রে যেমনে অমক চিনলো তারা কইলো তার অমক খাই হই তুই নিবরা রে কদিন হলো তো শাশুড়িতে কদিন মাঝে ঘুরে গেল বানান কদি অমক খাই হই তাহলে কি নেগা কাই বুঝো নেগা কে বানান কর কোনে ধরিব তোকে ধরা তোকে ধরা ম নি লো কাটে বই উঠনা বল দে তাহলে কেন রে কাজ অমক খাই সাথে অমক হাউ ওটা একদম আর হাওয়া খেলা না চুপ তুই নি জানি তুই অমক হলো রে তা খাই দে দেখ হিসাব বিসমিল্লাহ বিসমিল্লাহ দা রে কোতাল আমাকে চিনতে পারোনি? আমাকে ভালো করে দেখো চিনতে পারো কিনা? ওরে দাঁড়ান হ্যাঁ ওকে দেখা গে লোক না দেখার ইচ্ছাই তো ঠিক আছে ও দেখি আমি কে?